আজকে আবার তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন মজার গল্প। আমাদের আজকের গল্পের নায়ক হলো গোপাল। গোপাল তোমাদের মতোই ছোট্ট বাচ্চা ছেলে। চলো দেখা যাক গোপাল এখন কি করছে। প্রাচীন যুগে রাজাদের বিশেষ কোষাগার থাকতো, সেখানে তারা তাদের গুপ্তধন লুকিয়ে রাখতো। মা, ও মা, হ্যাঁ, কি বল না। আমি গুপ্তধন দেখব। কি কি দেখবি? গুপ্তধন? উফ বাবা, আবার সেই গুপ্তধন! এ তো মহা বিপদে পড়েছি। আমার হয়েছে যত জ্বালা। এই ছেলের মাথায় যদি একবার কিছু ঢোকে তাহলে ব্যাস, সেটা নিয়েই পড়ে থাকবে। শোন গোপাল, আমি তোকে বলে দিলাম বাবু, ফের যদি গুপ্তধন গুপ্তধন করে আমার মাথা খারাপ করেছিস তাহলে কিন্তু একদম ভালো হবে না। তাড়াতাড়ি এবার পড়া শেষ করে ঘুমিয়ে পড়ো। বাবার ফিরতে আজ রাত হবে, তোকে আর জেগে থাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি শুয়ে পড়ছি। একবার যদি গুপ্তধনের খোঁজ পাই তাহলে বেশ মজা হয়। তারপর যত ইচ্ছে টফি আর চকলেট কিনে খাবো, কেউ বারণ করবে না। ইস, ওই দিঘির ভেতর যদি একবার যেতে পারতাম। হ্যাঁ, এ আমি কোথায়? কে কে তুমি? আমি এই দিঘির রাজকুমারী কনকমালা। ও বাবা, রাজকুমারী! তা রাজকুমারী, তুমি রাজপ্রাসাদ ছেড়ে এখানে কি করছো গো? আমি আমার প্রাসাদ ছাড়া হয়েছি। এ বাবা, তুমি বাড়ি ছেড়েছো কেন? এ তো খুব অন্যায় কাজ। আমি কি আর সাধ করে আমার বাড়ি ছেড়েছি? এই দিঘির দুষ্টু রাক্ষস আমার বাবাকে বন্দি করে রেখেছে আর আমাকে আমার প্রাসাদ থেকে বের করে দিয়েছে। তাই আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাহলে তুমি এখন কোথায় থাকবে? জানি না। আমি জলের রাজকুমারী, তাই বেশিক্ষণ জলের বাইরে থাকলে আমার মৃত্যু নিশ্চিত। যদি খুব শীঘ্রই দিঘির ভেতর না যেতে পারি তাহলে এখানেই হয়তো মারা যাব। কি সর্বনাশের কথা বলছো গো রাজকুমারী! এইভাবে তুমি ভেঙে পড়ো না। আমি কিছু একটা করব। আমি লড়াই করব এই রাক্ষসের সাথে। তোমার মনে হয় ওর শক্তি সম্পর্কে ধারণা নেই, তাই তুমি কথা বলছো। কেন, ও কি খুব শক্তিমান? হ্যাঁ, তোমার ধারণারও বাইরে। তুমি চিন্তা করো না রাজকুমারী, আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই রাক্ষসের সঙ্গে তোমরা কি করে লড়াই করবে? ও যে খুব শক্তিশালী। যে করেই হোক আমাকে ওই দিঘির ভেতরে যেতেই হবে। ওই গুপ্তধন। গুপ্তধন? কিসের গুপ্তধন? না, না মানে তোমার বাবাকে, মানে রাজামশাইকে ওই দুষ্টু রাক্ষসের হাত থেকে তো মুক্ত করতে হবে নাকি? আর আমার বন্ধু টুনির বাবা মাও তো বন্দী হয়ে আছে ওই রাক্ষসের হাতে। ও হ্যাঁ, যাও তবে সাবধানে। তোমার মায়ের নিষেধ অমান্য করে তুমি যাচ্ছ। আর ভুলেও ওই রাক্ষসের গুপ্তধনের দিকে নজর দিও না, তাহলে সবার মতন তোমাকেও ওখানে বন্দি করে রেখে দেবে। না না না, আমিও তো যাচ্ছি গুপ্তধনের সন্ধানে। না গো রাজকন্যা, আমি তো অন্যের জন্য যাচ্ছি। সাবধানে যেও বন্ধু। হ্যাঁ, উফ, কি অন্ধকার রে বাবা! এ আমি কোথায় এলাম? কিছুই তো দেখতে পাচ্ছি না। কে কে ওখানে? কিরে, মায়ের বারণ করা সত্ত্বেও এখানে চলে এলি? তোর তো দেখছি গুপ্তধনের খুব লোভ। ভালো ভালো, লোভ তো আমার খুব ভালো লাগে। যত লোভ তত আমার শেখা।
আয়, এবার আমার শিকার হবি আয়। শিকার কেন? কেন? আমি কি ক্ষতি করেছি তোমার? আমি তো তোমাকে চিনিও না। আমাকে মেরে তোমার কি লাভ হবে বলো? তুই আমাকে চিনিস না বুঝি? আমি হলাম এই দিঘির মহান রাক্ষস, খাদ্যাসুরের একমাত্র রক্ষী জল্লাদ নেকড়ে। আমার সামনে একবার আসা মানে মৃত্যুর সম্মুখীন হওয়া। এবার আয়, তোকে খাবো। অনেকদিন এইরকম কচি মাংস খাইনি। আমি এখানে ঘুরতে এসেছি গো। ওই খাদ্যাসুর বাবুর নাম লোকমুখে অনেক শুনেছি, তাই ওনার একবার সাক্ষাৎ দর্শন নিতে এলাম। সত্যি বলছি, আমি তো গুপ্তধনের জন্য আসিনি। তাই নাকি? কেন রে, তোর আমাদের রাজার সাথে কি দরকার আছে শুনি? ইয়ে মানে দরকার মানে, আগে আমি রাজা মশাইয়ের দেখা পাই, তারপর না হয় সেই দরকারের কথা বলবো। বেশ, এতই যখন তোর আমাদের রাজাকে দেখার ইচ্ছে, তাহলে চল, আমি তোকে নিয়ে আমাদের রাজার কাছে যাব। আগে না হয় তোর ইচ্ছে পূরণ করি, আর তারপর আমি তোকে মেরে খাবো। আচ্ছা, তাই হোক। জয় মহারাজ খাদ্যাসুরের জয়। মহারাজ, এই ছেলেটার নাকি আপনার সাথে খুব জরুরি দরকার, তাই ওকে নিয়ে এলাম। বটে বটে, এতদিন আমি সবার কাছে গিয়ে তাদেরকে বন্দি করতাম, আর আজকে প্রথমবার কেউ আমার কাছে এসেছে আমার সাথে দেখা করতে। তা বলো শুনি, তুমি কি বলতে চাও? মানে আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। আপনার নাম তো অনেক শুনেছি, আপনি নাকি গুপ্তধন। কে 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 কি বললে? কি বললে? কি বললে? আর একবার বলো। না না, মানে গুপ্তচরের জন্য আমাকে যদি একটা সুযোগ করে দেন, মানে আপনার জন্য বাইরে গুপ্তচর হিসেবে কাজ করতাম আর কি। ও, তা হঠাৎ এই শুভ বুদ্ধির উদয় হলো? আসল মতলবটা কি বলো তো? আমার আবার মিথ্যে কথা একদম সহ্য হয় না, তাই তাই খবরদার আমায় কোনো মিথ্যে কথা বলার চেষ্টাও করবে না। সত্যি করে বলো, বলো বলো, কেন এসেছো? তুমি রাজকুমারী কনকমালার বাবা মাকে ছেড়ে দাও, আর টুনির বাবা মাকেও ছেড়ে দাও। এদের সবাইকে কেন বন্দি করে রেখেছো? ওরা তোমার কি ক্ষতি করেছে? এরা এরা সবাই লোভী লোভী, লোভ করে আমার ধন সম্পত্তি কেড়ে নিতে এসেছিল, আর তাই তাই আমি ওদের উচিত শিক্ষা দিয়েছি। আর যারা যারা এই লোভ করবে, আমি তাদেরকেই আমৃত্যু এই দিঘিতে বন্দি করে রাখবো, আর এটাই হবে তাদের শাস্তি। এবার তোমার পালা। নেকড়ে, যাও যাও, এবার তোমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করো, যাও। মা গো, বাবা গো, বাঁচাও গো, বাঁচাও গো। চলো চলো, আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এসো আমার সঙ্গে। হিটিং বিটিং সিটিং, খোল খোল খোল, মোর ফাক 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 ফাক। বাবা, এত সোনা! কি রে, এগুলো কি গো রাজকন্যা? এটাই তোমার গুপ্তধন, যার খোঁজে তুমি এখানে এসেছো। খাদ্যাসুর আসলে ডাকাতের কবল থেকে বাঁচতে আমার পিতার কাছে আশ্রয় নেয়। তারপরে ধনসম্পত্তি দেখে ওর মনে লোভ জন্মায়, আর আমার বাবাকে বন্দি করে সব ধনসম্পত্তি একা হরণ করবে বলে। সবাইকে বন্দি করে, আর আমার বাবা সেই রাগে ওকে অভিশাপ দিয়ে রাক্ষস বানিয়ে দেয়। আমার বাবার জাদুদণ্ড সেই খাদ্যাসুরের কাছে, তাই আমাদের কোনো শক্তি ওর উপর কাজ করবে না। তাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব প্রাণ থাকতে বেঁচে পালিয়ে যাও।
এই নাও বন্দি গৃহের চাবি। আমাদের সব বন্দীদের মুক্তি দিতে হবে। ওই রাক্ষসটা এদিকেই আসছে, তাড়াতাড়ি এসো। মা 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 কনক, তুই এখানে কি করে এলি মা? বাবা, বাবা, তুমি ঠিক আছো তো? ওই রাক্ষসটা তোমায় খুব কষ্ট দিয়েছে না? না মা, আমি যে তোকে আর কোনোদিন দেখতে পাবো সেই আশাই ছেড়ে দিয়েছিলাম। এই সব সম্ভব হয়েছে আমার বন্ধু গোপালের জন্য। গোপাল, নমস্কার মহারাজ। বেঁচে থাকো বাবা। ঈশ্বর তোমার আয়ু রেখা আরো দীর্ঘ করুন। মহারাজ, এখন আমাদের তাড়াতাড়ি পালাতে হবে, নইলে যে কোনো সময় ওই রাক্ষসটা আমাদের সবাইকে বন্দি বানাবে। হ্যাঁ বাবা, হাতে বেশি সময় নেই, চলো পালাই। হ্যাঁ মা, চল চলো গোপাল, তাড়াতাড়ি চলো। আমার হাত থেকে নিষ্কৃতি পাওয়া এত সোজা নয়, এত সহজ নয়। কে 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 কি ভেবেছিলি আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে? এবার আমি তোর গর্দন নেব। না খাদ্যাসুর, অনেক হয়েছে। তুমি অনেক নিরীহ লোকেদের ওপর অত্যাচার করেছো, কিন্তু আজকে দয়া করে ওদেরকে ছেড়ে দাও। খাদ্যাসুর, ওদের কোনো দোষ নেই, ওদের তুমি ছেড়ে দাও। তার বদলে তুমি আমার গর্দান নাও। আমি এক্ষুনি তোমার খাবার হতে প্রস্তুত। না না মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি থাকতে কখনো তা হতে দেব না। ওই শয়তানটাকে আমি জব্দ করব। আচ্ছা, তাই নাকি? তোর মতো পুচকে নাকি আমাকে জব্দ করবে? এই যে মিচকে শয়তান, তুই তুই এদিকে শোন। তোর জন্যই আজ যত ঝামেলা। আমি আমি সবার আগে তোকেই মারবো। আয় আয়, তুই এদিকে আয়, এদিকে আয়। গিলিট গিলিট চু, খাদ্যাসুর হয়ে যা ইঁদুর। উফ, আজ খুব বেঁচে গেছি। তোমাদের সবাইকে যে কি বলে ধন্যবাদ দেব সেটা আমি বুঝে পাচ্ছি না। তোমরা আমার খুবই উপকার করেছো। আমাদের কিচ্ছু চাই না রাজামশাই, আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি, এতেই আমি অনেক খুশি। আমার প্রণাম নেবেন। আসি রাজকুমারী কনকমালা, আসি বন্ধু গোপাল, আবার দেখা হবে। বিদায়। আমিও তাহলে আজকে আসি। প্রণাম রাজামশাই। এসো বন্ধু। এসো বাবা, এসো। গোপাল, মায়ের কথা শুনবে, মন দিয়ে পড়াশোনা করবে, আর একদম গুপ্তধনের কথা ভুলেও মুখে আনবে না, কেমন? হ্যাঁ রাজকুমারী, খুব মনে থাকবে। কোনো দিনও আর গুপ্তধনের কথা মুখেও আনবো না।